আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড আজকের ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে গিয়ে মেহেদি ট্রাক্স ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, আমরা প্রশ্নটি লক্ষ্য করি। সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। ওকে, প্রশ্নটির চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন এটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে এসেছে। সো অঙ্কটি কিন্তু ভেরি সিম্পল। যাই হোক, আমরা এখন অঙ্কটির সলিউশনটা করার চেষ্টা করি। তার আগে আমরা ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস 5/3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। ওকে, সো আমরা এখন শুরু করি। আমাদের এটা দেওয়া আছে, এটার সাহায্যে সাইন থিটা এর মান বের করতে বলা হয়েছে। এই অঙ্কটি কিন্তু বিভিন্নভাবে করা যায়, আমি সবচেয়ে সহজ অ্যান্ড ইজি ওয়েতে দেখাবো। এটা কিন্তু ত্রিভুজের সাহায্যে করা যায়, আবার সূত্রের সাহায্যে করা যায়। আমি একভাবে দেখাচ্ছি। সো আমাদের দেওয়া আছে এটা, আমরা তুলে নিব। তার আগে কিছু আপনাদের সূত্র জানা লাগবে, সেটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস, আমরা কি জানি সূত্র, কোসেক থিটা। দিস ইজ দ্য ফর্মুলা। আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে অঙ্কটি করতে চলেছি। এটা কিন্তু আপনাদের বইতে আছে, জাস্ট আপনারা একটু খুঁজবেন। আমি কাইন্ডলি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই সূত্রটি খুঁজবেন। এই মুহূর্তে আমার কাছে কোনো বই নাই, তার জন্য দেখাতে পাচ্ছি না। সো সরি ফর দিস। ওকে, যাই হোক, বেশি কথা বলে ফেলছি, এটা কাটিয়ে দিই। ক নম্বর শুরু করি। দেওয়া আছে, সো গিভেন sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 5/3, 5/3, তাই না? আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন আমরা কি লিখতে পারি এটার পরিবর্তে সূত্রটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস কোসেক থিটা। কোসেক থিটা আমরা লিখে দিলাম, এই পাশে 5/3 লিখে দিলাম, রাইট? এখন আমরা প্রশ্নটি লক্ষ্য করি, প্রশ্নে কী বলা হয়েছে, আর সাইন থিটা এর মান বের করতে বলা হয়েছে, তাই না? এখন আমরা কি সূত্র জানি, আরেকটা সূত্রটি দেখিয়ে দিই। সাইন থিটা ইকুয়ালস আমরা জানি 1/কোসেক থিটা, আর কোসেক থিটা ইকুয়ালস জানি 1/সাইন থিটা, তাই না? তাহলে আমরা এখন এই জায়গাতে কোসেক থিটা এর পরিবর্তে 1/সাইন থিটা বসিয়ে দেব, কারণ আমাদের প্রশ্নে সাইন থিটা এর মানটা বের করতে বলা হয়েছে। সো আমরা এখন সেটাই লিখে দেব। তার আগে আপনারা যদি এরকম সূত্র যেগুলো PDF আকারে লেখা আছে সেটা যদি নিতে চান, তাহলে আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে কমেন্ট করবেন এবং ফলো করবেন। এখানে কিন্তু সকল প্রকার সূত্রগুলো, প্রায় বেশিরভাগ সূত্র এখানে লেখা আছে। দেখিয়ে দিই আপনাদেরকে একটু। আর এই পাশে কিন্তু আরও অনেক কিছু লেখা আছে। এটা যদি আপনারা নিতে চান, বা এটার PDFটা যদি আপনারা নিতে চান, তাহলে ফেসবুকে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমরা এখন কী লিখবো, কোসেক থিটার পরিবর্তে 1/সাইন থিটা। আর আপনারা অবশ্যই কিন্তু ফেসবুকে গিয়ে ফলো করবেন। কোসেক থিটা সমান আমরা কি জানি, তাহলে 1/সাইন থিটা। আর এই পাশে থেকে গেল 5/3। এই অঙ্কটি কিন্তু এই ত্রিভুজ ব্যবহার করে করা যায়। আমি সেটা করলাম না, কারণ সেটা একটু কমপ্লিকেটেড। এখন আমরা গুণ করে নেব কোনাকুনি। তাহলে কত হবে, 5 sin θ। 1 সাথে 3 গুণ করলে কত হবে, 3। জাস্ট কোনাকুনি গুণ করলাম, অতএব সাইন থিটার মানটা আমাদের বের হয়ে যাবে সিম্পলি। এই 3 বসে গেল, এটা গুণ হয়ে আছে, তার জন্য এই পাশে এসে ভাগ হয়ে গেল। সো সাইন থিটার মানটা বের হয়ে গেল, তাই না? সো মজা লাগলো, তাই না? ভেরি মজা, ভেরি ফান, তাই না? আমি এখন খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে sec θ প্লাস tan θ ইকুয়ালস √1/a/b। অর্থাৎ এটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এই পক্ষ থেকে এই পক্ষ প্রমাণ করা লাগবে। আর উদ্দীপকে a এবং b এর মান দেওয়া আছে, তাই না? অঙ্কটা কিন্তু বইতে আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। ভেরি ইজি অঙ্ক, তাই না? আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেওয়া আছে, এই দুইটা লিখে নেব। খ নম্বর দেওয়া আছে, লেখাগুলো কেমন হচ্ছে, যদিও ভালো হচ্ছে না। a ইকুয়ালস 1 প্লাস সাইন থিটা, এবং কি দেওয়া আছে, b ইকুয়ালস 1 মাইনাস সাইন থিটা, তাই না? এখন আমরা এই বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, তার জন্য বাম পক্ষটা লিখে নেব। এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষতে কী লেখা আছে, sec θ প্লাস হচ্ছে tan θ। তার আগে আমি আপনাদেরকে বলি যে এই অধ্যায়ে জাস্ট আপনারা যদি 3টা টেকনিক ফলো করেন, তাহলে প্রায় সবগুলো অঙ্ক করতে পারবেন। জাস্ট 3টা। প্রথমটা হচ্ছে
সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে, অর্থাৎ সবগুলোকে একই রকম বানাতে হবে। যেমন সবগুলোকে চাইলে আপনি সাইন থিটাতে নিয়ে আসবেন, সাইন থিটা না হলে কস থিটাতে নিয়ে আসবেন, অথবা ট্যান থিটাতে বা কোসেক থিটাতে, অর্থাৎ সবগুলোকে একই অর্থাৎ একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম, ফার্স্ট টেকনিক। অ্যান্ড সেকেন্ড টেকনিকটা হচ্ছে সবগুলোকে সাইন আর কসে নিয়ে আসতে হবে। ওকে, সবগুলোকে সাইন এবং কসে নিয়ে আসলে আপনারা এই টেকনিকের সাহায্য করতে পারবেন। আর 3 নম্বর টেকনিকটি হচ্ছে একটু লং, সেটা আমি আর নাই বলি কারণ অঙ্কটি বড় হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখন এই সূত্রের সাহায্যে ভাঙিয়ে দেব এবং জাস্ট এই টেকনিকটা ফলো করব। আর হচ্ছে আমরা এই টেকনিকটা ফলো করতে পারবো না, কারণ সবগুলোকে একই রকম অনুপাতে অর্থাৎ একই অনুপাতে নিয়ে আসা সম্ভব নয়, তাই না? তার জন্য আমরা এই দ্বিতীয় নাম্বার টেকনিকটা ফলো করব। সো দ্বিতীয় নাম্বার টেকনিকের জন্য আমরা জাস্ট কিছু সূত্র মনে রাখবো। যেমন এখানে সেক থিটার সূত্র লাগবে। সেক থিটা ইকুয়ালস আমরা কি লিখতে পারি, 1/cos থিটা। আমরা সেটাই লিখে দেবো 1/1 অথবা 1/cos থিটা প্লাস ট্যান থিটার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 1/cot থিটা, তাই না? আরেকটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন কোনটা প্রয়োগ করব? আমি আপনাদেরকে একটু আগে বললাম আমরা জাস্ট এই দুইটার মাধ্যমে সবগুলোকে লিখবো, অর্থাৎ আমরা এখন এটা না প্রয়োগ করে জাস্ট এটা প্রয়োগ করব, সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা সূত্র আমরা পেলাম সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এই সবগুলো সাইন থিটা আর কস থিটাতে আছে, তাছাড়া আর কোনো অর্থাৎ অন্য কোনো কিছু নাই। এখন আমরা কী করতে পারি, লসাগু যেহেতু ভগ্নাংশ হয়ে আছে, যেহেতু একই তার জন্য লসাগু হবে কস থিটা। এটা একই, উপরেরটা বসে গেল, এটা একই, উপরেরটা বসে গেল। অলরাইট, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কি করা যায়? এখন তো সব তো ক্যালকুলেশন শেষ, কিছু করা যাবে না, তাই না? তো এইভাবে বসে না থেকে আমরা কি করি, প্রমাণটা লক্ষ্য করি। ডান পক্ষতে কি আছে, রুট। এটা বোঝার আগে আমরা আরও কিছু বুঝে নিই। এখানে সাপোজ আমাদের এখানে 2 আছে, 2 একটা সংখ্যা, তাই না? এখন আমরা যদি 2 এর উপর স্কোয়ার দিই তাহলে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটার মানের পরিবর্তন ঘটছে। এখানে 2 ছিল কিন্তু এখানে কি আছে, 4 হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা বেশি নিতে পারবো না, অঙ্কতে যে জায়গায় যত থাকবে সেই অনুযায়ী নিতে হবে, বেশি কিন্তু নেওয়া যাবে না। তার জন্য আমরা যদি এখন এখানে রুট দিয়ে দিই তাহলে এই স্কোয়ার এবং এই রুট কেটে গিয়ে 2 থাকবে, অর্থাৎ এই 2 এর পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি। আমরা প্রয়োজনের সাথে এই 2 এর পরিবর্তে এটা লিখতে পারি, এটা লিখলে কোনো প্রবলেম হবে না, তাই না? যেহেতু আমাদের এখানে রুট যুক্ত আছে তার মানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা হচ্ছে এটাকে বর্গ করব, প্রথমে আমরা কি করব, স্কোয়ার করব, তাই না? আর এই স্কোয়ারটাকে কাটানোর জন্য আমরা কি করব, বর্গ করব। আশা করি বুঝতে পেরেছি। স্কোয়ার করলে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমরা কিন্তু মানে চেঞ্জ করতে পারি না, আর যার জন্য মানে চেঞ্জ না হয় তার জন্য আমরা যেহেতু স্কোয়ার করব তারপরে আমরা রুট করব, অর্থাৎ বর্গমূল করব। এখন আমরা প্রথমে কি করব, লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে জাস্ট স্কোয়ার করছি, স্কোয়ার, তারপর আমরা হচ্ছে বর্গমূল করছি। আর এই বর্গমূলটা কেন নিলাম, কারণ আমাদের প্রমাণে আছে বর্গমূল, এটা মেলানোর জন্য আমরা বর্গমূল নিলাম। আর এই বর্গমূলকে কাটানোর জন্য আমরা কি নিয়েছি, স্কোয়ার নিয়েছি। আমরা এই বর্গমূলটা রেখে দিব, ভাঙাবো না, কারণ আমাদের প্রমাণে আছে। ওকে, প্রমাণে বর্গমূলটা আছে তার জন্য বর্গমূলকে ভাঙাবো না, আর বাকি সবগুলোকে ভাঙিয়ে দিব। প্রথমে স্কোয়ারটাকে ভাঙাই, স্কোয়ারটা দুটাই আছে, আমরা স্কোয়ারটাকে আলাদা করে নিব, সাইন থিটা, তার উপর স্কোয়ার হয়ে গেল, এবং এটার উপর স্কোয়ার দিলে আমরা কি পাচ্ছি, কোয়াস স্কোয়ার থিটা। কোয়াস থিটা তার উপর যদি স্কোয়ার থাকে তাহলে আমরা লিখতে পারি কোয়াস স্কোয়ার থিটা, তাই না? আমি সেটা লিখলাম, এগুলো কাটিয়ে দিই। এখন জাস্ট আমরা কোয়াস স্কোয়ারের একটা সূত্র জানি, লিখে দিই। 6 নম্বর সূত্র এখানে লেখা আছে কোয়াস স্কোয়ার থিটা 1 - সাইন স্কোয়ার থিটা। উপরেরটা লিখে দিই, সাইন থিটা তার উপর স্কোয়ার, তাহলে 1 - কত এখানে, সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা আরেকটু ভাঙাবো, বড় করে দিবেন যাতে উপর এবং নিচ কাভার হয়, এটাতে উপর এবং নিচ অর্থাৎ লব এবং হর কাভার হয়। 1 + সাইন থিটা, তার আগে এখানে দেখিয়ে দিই তাহলে ভালো হবে। আমরা সূত্র জানি a² - b², তাহলে a + b × a - b জানি সূত্র, তাই না? তার জন্য আমরা প্রথমে এটাকে এই আকৃতিতে নিয়ে আসবো, তারপর সূত্রটা প্রয়োগ করে দেবো। তাহলে 1কে লেখা যায় 1 এর উপর স্কোয়ার, এ সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন থিটা তারপরে কি স্কোয়ার, অর্থাৎ এটা a² - b², অর্থাৎ a + b × a - b। এবং আমরা আরও জানি a² মানে কি, এই দুইবার গুণ আকারে, তাই না? যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে এই জিনিসটা দুইবার আছে, সো আমরা দুইবার লিখে দেবো 1 + সাইন থিটা। আর মশা কত লাগছে, আবার কি লিখতে পারি আমরা, এখানে দুইবার লিখছি, একবার লিখলাম 1 + সাইন থিটা, আবার লিখবো দুইবার লিখছি জাস্ট। আর নিচে a² - b² সূত্র, তাই না?
তাহলে এ প্লাস বি অর্থাৎ 1 প্লাস সাইন থিটা এ মাইনাস বি 1 মাইনাস সাইন থিটা, রাইট? একেবারে সিম্পল। আপনাদের কাছে কি কঠিন লাগছে? আর একবার তো ইজি, জাস্ট ইজি ভাবে চিন্তা করবেন, তাহলে সহজ হয়ে যাবে। এটা এবং এটা কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে? লবে 1 প্লাস সাইন থিটা এবং নিচে কি থাকবে? 1 মাইনাস সাইন থিটা। আর এটাই তো প্রমাণ, তাই না? এই পাশে লিখে দিই, পাশে যাওয়া যাবে না, এই পাশে লিখি, রুট ওভার দিয়ে দিলাম। এখানে আমরা কি লিখতে পারি? এটা এবং আমরা এটা কাটিয়ে দিলাম, উপরে থাকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। এখন আমরা লক্ষ্য করি 1 প্লাস সাইন থিটা এর মানটা কি? 1 প্লাস সাইন থিটার মান ধরেছিলাম এ এবং বি সমান ধরেছিলাম 1 মাইনাস সাইন থিটা। এখন এই দুটো বসিয়ে দিই। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি বি। আর এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, বুঝতে পারছেন? এটাই। এখন আমরা লাস্টে লিখে দেবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তাই না? অর্থাৎ পরিশেষে আমরা লিখে দিই যে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে এটা, অতএব sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা সমান রুট ওভার a বাই b প্রমাণ করতে বলেছে। তার জন্য আমরা কি লিখবো? প্রমাণিত অথবা প্রুভড। ইংলিশে কি লিখবো? প্রুভড। বাংলাতে কি লিখবো? প্রমাণিত। যে কোনো একটা লিখবেন, বাংলাতে লিখলে এভাবে লিখবেন, একটু স্টাইল করে লিখবেন, ভালো লাগবে। আর না, স্টাইল লিখতে হবে না, স্টাইল করে লিখতে হবে না, এটা প্রমাণিত, তাই না? এবার আমরা গ নম্বরটা লক্ষ্য করি। গ নম্বর কি বলা হয়েছে? গ নম্বরটা বিই মাইনাস কস থিটা ইকুয়ালস 0 হলে থিটা এর মান নির্ণয় করো। এবং একটা সত্য দেওয়া আছে, থিটার মান অবশ্যই 0 বা 0 ডিগ্রির চাইতে বড়, 90 বা 90 ডিগ্রির চাইতে ছোট, অর্থাৎ 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে, তাই না? তাহলে প্রথমে আমরা এখান থেকে থিটার মানটা বের করবো, আর বি দেওয়া আছে এখানে, এটা বসিয়ে দেবো। অঙ্কটা কিন্তু 2-3 ভাবে করা যাবে, আমি কয়ভাবে করে দেবো দেখি। প্রথমে একভাবে করে দিই, যদি ভিডিওটা বড় হয় তাহলে একভাবে করে দেবো। আর 2 নম্বর অর্থাৎ বিকল্প নিয়মে করে দেবো না, যদি ভিডিওটা বড় হয়। দেখা যাক কতক্ষণ লাগে। সো গ নম্বর এখানে করি, গ নম্বর। আর আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই। এখন বাজছে 12টা 5, রাত্রি 12টা 5 বাজছে, তাহলে বুঝতেই পারছেন কত কষ্ট করতে হয় ভিডিও বানাতে। যেহেতু বি লাগবে, তাহলে আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে বি ইকুয়ালস 1 মাইনাস সাইন থিটা, দেওয়া আছে বি ইকুয়ালস 1 মাইনাস সাইন থিটা। এখন এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। এখন বি মাইনাস কস থিটা ইকুয়াল 0, এটা হচ্ছে 0। এখন এই বি এর জায়গাতে আমরা মানটা বসিয়ে দিই, বি এর ইমপ্লাইজ দ্যাট বি এর পরিবর্তে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে কি আছে? কস থিটা সমান কি 0। এখন আমরা চাইলে এই দুইটাই পাশে নিব, অথবা আমরা যে কোনো একটা রেখে বাকি দুইটা এক পাশে নেব, এভাবে করা যায়। আমরা প্রথমে কি করি? 1টাকে রেখে দিই, এই দুইটাকে পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি? উভয় পক্ষকে বর্গ করতে পারি, বর্গ, তাই না? বর্গ করে দিই, সাইন থিটা প্লাস কস থিটা, 1 এর উপর বর্গ অর্থাৎ স্কোয়ার করলে কি হয়? 1 হয়ে যায়, এটা তো সবাই জানেন, তাই না? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, এটাই ফর্মুলা প্রয়োগ করবো, আশা করি সবাই জানেন। সো এই স্কোয়ার মানে হচ্ছে কি সাইন থিটা তার উপর স্কোয়ার, সো সাইন স্কোয়ার থিটা প্লাস 2a b, 2a বসলো, প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে? এটার উপর স্কোয়ার দিলে কোয়াস স্কোয়ার থিটা। আমরা এখানে 1 বসিয়ে দেবো। এখন সূত্র জানি আমরা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই দুইটার পরিবর্তে আমরা কি জানি? 1, এই সূত্র। এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1। তাহলে ইটা এবং ইটা এই দুইটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস এখানে কি আছে? 2 সাইন থিটা কস থিটা, রাইট? এখন আমরা এই ধ্রুবকটাকে বাসে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? মাইনাস হয়ে গেল, আর এখানে কি থেকে আরো 2 সাইন থিটা কস থিটা। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এখানে 0, এখানে 2 সাইন থিটা কস থিটা, তাই না? এখানে দেখতে পাচ্ছি আমাদের ধ্রুবক আছে 0, আর যেহেতু আমরা এখানে থিটার মানটা বের করবো, তার জন্য এই দুইটাকে রেখে দেবো, এই সহগটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই। এটা গুণ হয়ে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে গেল, তাহলে সাইন থিটা কস থিটা। এই পাশে 0 হয়, এই পাশে কি থাকে? সাইন থিটা কস থিটা। এই লাইনটা না করলে হয়, জাস্ট করলাম, এই লাইনটা করার দরকার নাই। তাহলে অত আমরা কি পেলাম? সাইন থিটা কস থিটা সমান কি 0 পেলাম। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এবার আমরা পরের ধাপে এগিয়ে যাই। এখন আমরা আরেকটি নিয়ম ফলো করব। আমরা সবাই জানি যদি এ পাশে 0 থাকে তাহলে আমরা এটা সমান একবার 0 লিখতে পারি,
এটার সমান একবার 0 লিখতে পারি। এই নিয়মগুলো প্রায় সবাই জানে, তাও বলতেছি। তাহলে আমরা কি লিখতে পারি এখন, sin θ = 0, আর কি লিখতে পারি, cos θ = 0। এখানে লিখি হয় sin θ = 0, অথবা কি লিখতে পারি cos θ = 0। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিব। তার জন্য আমরা এখানে sin θ লিখে দিই, যেহেতু এর পাশে sin আছে তার জন্য sin লিখে দিলাম। এখন sin কত ডিগ্রির মান 0? আমরা জানি sin 0 ডিগ্রির মান 0। এইখানে দেখেন এই ছকটা কিন্তু আপনাদের মুখস্থ থাকা লাগবে, অথবা চাইলে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারেন। ক্যালকুলেটর ব্যবহার করলে আপনাদের মুখস্থ করা লাগবে না, যে কোনো মান বের করতে পারবেন। তাহলে থিটা সমান কি লিখতে পারি আমরা, এখানে এই sin আউট হয়ে গেল, θ = 0 ডিগ্রি। এখানে আমরা কি লিখতে পারি, cos θ সমান, এখানে cos আছে তার জন্য এই পাশে cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান 0। তাহলে cos আউট, θ = 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা থিটার এর মান দুইটা পেলাম। আমরা এখন সত্য লক্ষ্য করবো। সত্য কি বলা হয়েছে, থিটার মান 0 সহ 0 চেয়ে বড়, 90 সহ 90 চেয়ে ছোট, অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে। আর এই দুইটাই কিন্তু 0 থেকে 90 এর মধ্যে আছে, তাই না? তার মানে দুইটাই নিতে হবে। এটা যদি হতো 110 ডিগ্রি তাহলে কিন্তু আমরা নিতে পারতাম না, কারণ সেটা হচ্ছে 0 চাইতে বড়, 90 চাইতে বড়। আমাদের যদি θ = 110 ডিগ্রি হতো আমরা নিতে পারতাম উত্তর হিসেবে, আমরা এটা নিতাম না। কারণটা কি, 90 চাইতে ছোট লাগবে, অর্থাৎ 90 সমান বা ছোট লাগবে থিটার মান। এখানে সত্যটা আশা করি বুঝতে পারছেন যে থিটার মানটা হবে 0 এর সমান বা 0 চেয়ে বড়, 90 সমান বা 90 ডিগ্রি চেয়ে ছোট, তাই না? অর্থাৎ 0 ও 0 90 ডিগ্রির মধ্যে। যেহেতু আমাদের এখানে 110 ডিগ্রি বের হতো, তাহলে আমরা নিতে পারতাম না, কারণ সেটা এই সত্যকে মানতুক না। যাই হোক, সেটা অন্য বিষয়। সেটাই উত্তর, থিটার মান। নির্ণয় সমাধান। থিটা = 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, রাইট? আপনাদেরকে আমি বিকল্প নিয়মটা করে দেবো গ নম্বরের। তার জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করা লাগবে। এখন কিন্তু 12টা 13 বাজছে, 12টা 13, বুঝতে পারছেন কত গভীর রোজার দিন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি কিন্তু বানাতে চেষ্টা করব, যে বানিয়ে দিই, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা এখন বিকল্প নিয়মটা দেখে নিই। সো গোয়া বিকল্প বিকল্প সমাধান। আমরা দেবো আছে বি সমান কি, লিখে দিব, প্রথমে তাড়াতাড়ি করার চেষ্টা করি। দেবো আছে b = 1 - sin θ। এখন প্রশ্ন যেটা আছে সেটা লিখে নিই। প্রশ্নতে b - cos θ = 0। এখন b এর মানটা বসিয়ে দিই এই জায়গাতে, 1 - sin θ বসিয়ে দিলাম, b এর মান, cos θ = 0। এখন আমরা এই দুইটাকে রাখবো এবং এটাকেও পাশে নেব, 1 - sin θ, cos θ এই পাশে এসে প্লাস হয়ে গেল, তাই না? এখন আমরা বর্গ করবো, বর্গ 1 - sin θ, তার উপর স্কোয়ার। এটা হচ্ছে a - বল স্কোয়ার সূত্র। a - বল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, a² - 2ac + b²। আমরা এটাই প্রয়োগ করবো, কাটিয়ে দিলাম। তাহলে কত হবে, a² - 2ab প্লাস কত হবে, b²। তাহলে sin θ তার উপর স্কোয়ার। এটার উপর স্কোয়ার করলে আমরা কি পাই, cos স্কোয়ার θ, তাই না? 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, গুণ করলে আমরা কি পাই 2। এখানে কি আছে, sin θ। এখানে কি থাকবে, sin স্কোয়ার θ। এখানে কি আছে, cos স্কোয়ার θ। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, যেটা কোনো স্কোয়ার টার্ম থাকবে না, যেটাতে কোনো স্কোয়ার টার্ম থাকবে না, অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অনুপাতে যদি এখানে স্কোয়ার না থাকে, অর্থাৎ স্কোয়ারের বেশি না থাকে, যেমন এখানে sin θ আছে, এর উপর কোনো স্কোয়ার নেই, তাই না? বাট এই দুটোতে কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমরা সবগুলোকে সাইনে নিয়ে আসবো, অর্থাৎ সাইনের মতো বানাবো। যেগুলো কসে বা অন্য এতে থাকবে সেগুলোকে আমরা সব সময় যেটাতে কোনো পাওয়ার থাকবে না সেটাতে নিয়ে আসার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলে দিই, যেটা সব সময় ডাবল পাওয়ার বিহীন থাকবে, অর্থাৎ এর পাওয়ার 1 থাকবে, আমরা সব সময় সবগুলোকে সেই রকম বানানোর চেষ্টা করব। যেহেতু এখানে পাওয়ার 1 আছে, অর্থাৎ স্কোয়ার যুক্ত কোনো পাওয়ার নাই, তার মানে আমরা সবগুলোকে এটাকে সাইন এর রূপান্তর করব, এটাকে সাইন এর রূপান্তর করব। ওকে, আর এটা তো অলরেডি সাইন এর রূপান্তর হয়ে আছে। তাহলে আমাদের এখন মেন কাজ হচ্ছে এই cos স্কয়ার থিটাকে সাইনে রূপান্তর করা, সাইন সূত্রের সাহায্যে করব, তাই না? আর এই দুটো তো সাইনে রূপান্তর হয়ে আছে, 1 - 2 sin থিটা, এখানে sin স্কয়ার থিটা লিখে দিলাম।
এখন এটাকে সাইনে রূপান্তর করার জন্য আমরা একটা সূত্রের হেল্প নিতে পারি। cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা পেলাম। অর্থাৎ সবগুলো সাইনে রূপান্তর করা হয়েছে, আর কোনো ত্রিকোণমিতিক অনুপাত এখানে নাই, জাস্ট আছে এগুলো ধ্রুবক, এগুলোতে কোনো প্রভাব পড়বে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে নেব। 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 এর পাশে এসে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে sin স্কয়ার থিটা ইকুয়াল 0। সবগুলোকে আমরা কি করলাম, এক পাশে নিলাম। এখন আমরা প্রথমে স্কয়ার গুলোকে নিই। তাহলে sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা, এখানে কি আছে মাইনাস 2 sin থিটা আছে, তাই না? এই 1 থেকে 1 বাদলে 0, সো লিখবো না, এই পাশে 0। আর যেহেতু রাত বেশি হয়েছে আর ঘুম আসছে, তার জন্য কথাগুলো এলোমেলো লাগছে, সেটা আপনারা একটু দেখে নেবেন, কোনো কিছু মনে করবেন না। এখন আমরা কি করতে পারি, এখান থেকে কি কমন নিতে পারি? প্রথমে 2 কমন নিই নাকি? 2 কমন নিব, 2 কমন নিই, তারপরে একটু করছি sin থিটা 0, তাহলে 2 এর পাশে এসে ভাগ হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যাবে। এখানে চাইলে আমরা 2 sin থিটা কমন নিতে পারতাম, তাও হতো, যেহেতু এভাবে করে দিয়েছি এভাবে করি। তাহলে কি থাকবে sin স্কয়ার থিটা মাইনাস কি থাকলো এখানে sin থিটা ইকুয়াল 0। এখন আমরা এখান থেকে কি কমন নেব, sin থিটা কমন নিই। আমি এভাবে করে দিই, এভাবে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে খাপছাড়া। 2 sin থিটা কমন নিই, 2 sin থিটা, তাহলে এখানে কি থাকবে 2 2 কেটে গেল, স্কয়ার আছে তার মানে একটা sin থিটা থাকবে। তারপর এখানে যেহেতু কমন নিয়েছি তাহলে কেটে গেল, তাহলে 1 থাকবে, তাই না? সমান 0, কাটিয়ে দিই নিচে লিখে পড়াই, আশা করি বিরক্ত হবেন না। অতএব আমরা কি পেলাম, এখানে কমন নিয়ে 2 sin থিটা, আমরা এই লাইনটা লিখছি ইন্টু 0, হ্যাঁ সমান 0। যদি এর পাশে 0, তাহলে এটা সমান একবার 0 লিখবো এবং এটা সমান একবার 0 লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি, হয় 2 sin থিটা সমান কি 0, অথবা sin থিটা মাইনাস 1 সমান 0। আমরা জাস্ট এই দুইটা সমান 0 0 করে লিখলাম। আমরা পরের অংশ করি। 2 এর পাশে এসে ভাগ হয়ে যায়, তাহলে কি থাকে আমাদের এখানে sin থিটা সমান 0। sin থিটা এই পাশে কি আছে sin, তার জন্য আমরা এখানে sin লিখে দিলাম। sin কত ডিগ্রির মান 0, সো sin 0 ডিগ্রির মান 0, তাহলে sin আউট থিটা ইকুয়াল 0 ডিগ্রি। আবার এখানে sin থিটা থেকে গেল -1, এই পাশে এসে +1 হয়ে গেল। sin থিটা থেকে গেল sin কত ডিগ্রির মান 1, আমরা কি জানি sin 90 ডিগ্রির মান 1, তাই না? সো sin আউট থিটা ইকুয়ালস কি পেলাম 90 ডিগ্রি। সো আগের মতো উত্তর একই আসবে, তাই না? এটা বিকল্প নিয়ম। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।